হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো যে এটা কিন্তু নর্মালি মোবাইল একটা ছবি পোর্ট্রেট মোডে, এই ছবিটাকে এডিট করে কিভাবে আরও সুন্দর করতে হয় বা কালার গ্রেডিং করে থাম্বনেলে যে এরকম দেখেছেন ইনশাল্লাহ সেই রকমই হবে। তো এখন আমাকে একটু দেখতে হবে যে ইমেজটার কোয়ালিটি কেমন আছে। ইমেজটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে, বাট এই যে এটা যেহেতু 2x তোলা হয়েছিল, মুখে একটু এই যে শার্পনেস ভাবটা আছে। তো আমরা চাইলে এটাকে একভাবে করতে পারি, যেমন আমরা যদি চাই এখানে রেমিনিতে এটা ওপেন করে নিতে পারি। রেমিনিতে একবার ক্লিন করার পরে কী অবস্থায় চলুন দেখে আসি। তো এখানে শেয়ার উইথ রেমিনি আছে, এই যে রেমিনিতে গেলাম, তাহলে ডিরেক্টলি রেমিনির মধ্যে ওপেন হবে। একটু অ্যাড দেখা লাগতে পারে, তো আমি অ্যাডটাকে স্কিপ করি, ভিডিওটাকে ততক্ষণ পজ করে নিই। এখন নর্মাল ছবিটাকে রেমিনি করার পরে আমাদের কালারও ঠিক হয়েছে, সাথে যে আমাদের যে সাবজেক্ট বা হলো মেইন মডেলের ছবি, এখানে কিন্তু দেখেন মডেলের ছবিটাতে কিন্তু মানে আগে যেরকম ছিল ওই জিনিসটা এখন সলভ হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি এটাকে আস্তে আস্তে নিয়ে আসি, দেখুন জাস্ট এই যে কতটা ক্লিয়ার হয়েছে। তো রেমিনিতে মাঝে মাঝে এই যেরকম এখন ইদানিং এই সমস্যাটা হচ্ছে যে লম্বা হয়ে যাচ্ছে ছবিটা, বাট সেভ করার পরে কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে। তো দেখুন আমাদের ফেসটা স্মুথ হয়ে গিয়েছে, ক্লিয়ারনেস বেড়ে গিয়েছে, কালারটাও কিন্তু ঠিক আছে। তো মেইন কালারের সাথে মিল না থাকলেও আমরা কিন্তু এটা পরে যখন কালার গ্রেডিং করবো তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি সেভে ক্লিক করি, সেভ অ্যান্ড অ্যাড, তো আমরা আবারও একটাকে আমার এই যে এই ইমেজটা আমি ডিএসএলআর ব্লার করতে যাচ্ছি। নর্মালি এখানে ক্লিক করলে ধরুন এটাই ধরুন ব্লার নেই, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে একদম ডিএসএলআরের মতো ফুল ভালো মতো ব্লার হবে। তো এখানে সাবজেক্টের উপর ডাবল ট্যাপ করে ক্যামেরায় যেভাবে ফোকাস করে সেম এইভাবে ফোকাস করা যাবে। করায় এটাকে একটু কম বেশি করতে পারবেন। তো মনে করেন আগে এরকম ছিল আর পরে এরকম হলো। তো আমি চাচ্ছি যে এটা একটু ব্লারনেস বাড়াবো, বেশি না, অল্প একটু। তো অল্প একটু থাকলো, ঠিক আছে, বা আরেকটু বাড়াই দিই। আই হোপ দিস ইজ ওকে ফর মি। তো এখান থেকে আমি সেভ করব, এই যে উপরের এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আলট্রা কোয়ালিটিতে সেভ হবে একদম যতটা রেজুলেশন সম্ভব এখান থেকে দিবে। হায়ার রেজুলেশন একটু ওয়েট করতে হবে। আমি আরেকবার যদি দেখাই, উপরে এই যে এখানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো তারপরে আমি লাইটরুমে যদি আবার ঢোকার পরে লাস্টে যে এটা ছিল এটাই যদি যাই, এটা একটু ব্লার বেশি ছিল। এখন আমাদের লাইটরুমটা কিন্তু বেশ কয়েক মাস আগে আপডেট হয়েছে। আগে কিন্তু এখানে সব সাজানো থাকতো, বাট এখন এখানে একটা মেনু আছে, এখান থেকে ক্লিক করলে প্রতিটাই আলাদা আলাদা আসবে। তো আমি যদি এডিটের মধ্যে যাই, এডিটের মধ্যে গেলে কিন্তু প্রথমে অটো আসবে, লাইট, কালার। তো অটোতে ক্লিক করলে এটা কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক যতটুকু সম্ভব সে নিজে থেকে ঠিক করে নিবে। অটোতে ক্লিক করলে এই যে নর্মালি কিন্তু অটোতে, তো আমরা অটোতে কাজ করব না, কখনোই অটোতে কাজ করব না। আমরা এখান থেকে দেখবো যে ইমেজের যেমন এই যে লাইটের এক্সপোজারটা একটু কমাই দেখি কেমন লাগছে। হালকা একটু কমালাম, সামথিং -44 থাকলো, এটা ভালো লাগছে। তারপরে যদি আমি কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, কন্ট্রাস্টটা প্রথমের দিকে একটু কমই থাক, কন্ট্রাস্টটা পরে কমাই, আমি জাদু দেখাবো মানে বাড়াই। তো তারপরে আমি হাইলাইটসটা একটু কমাই দিই, বেশি না হালকা। ওকে, হাইলাইটসটা কমাই দিলাম। শ্যাডোর জিনিসটা কি, আমাদের ইমেজে যে কালো কালো যে ভাবটা থাকবে বা ছায়াযুক্ত যে সব স্থান, ওই সব জায়গায় যদি আমি শ্যাডোটা কমাই দিই তাহলে কি হবে, আমি একটু দেখাই। শ্যাডো কমালে মানে ওইদিকে বাড়বে, বাম সাইডে মানে কমে যাবে, আরও মানে বেশি হবে, মাইনাস দিলে মানে অতিরিক্ত শ্যাডো হবে। আর যদি এটা এইদিকে দিই তাহলে ডিক্রিজ হবে শ্যাডোটা। তো আমি চাচ্ছি যে ইমেজটা একটু শ্যাডো টাইপেরই হোক, তাই আমি একটু এদিকে নিয়ে দিলাম। ওকে, তারপরে হোয়াইটস নামে যে অপশনটা, এটা হলো ইমেজের মধ্যে যেসব সাদা এরিয়া আছে, যেমন এই যে একটু সাদা সাদা ভাবটা, তো আমি চাচ্ছি হোয়াইটসটা একটু থাক, বেশি না, 10 রাখলাম, +10। ব্ল্যাকসটা কি, ব্ল্যাকস হলো এই যে শ্যাডোর মতো, এটা মানে ইমেজের যে ব্ল্যাক ভাবটা, এইভাবে দিলে কিন্তু ব্ল্যাক থাকবে না। তো আমি এখানে ব্ল্যাকটা একটু করে দিই, যাতে ফেস প্লাস হলো যেসব এরিয়া আছে ওই সব জায়গায় জন্য ব্ল্যাকসটা একটু হাইলাইটেড থাকে বা হলো আরেকটু বেটার লাগে দেখতে। তো এখানে +30 করলাম। ওকে, তারপরে কালারের মধ্যে গেলে এখন কিন্তু আমাদের এখানে মেন খেলার যে কালার চেঞ্জ করে ফেলা যায়। তো
আমরা প্রথমে এই যে সামনে যে 3টা অপশন দেখতে পারবো বা 4টা দেখতে পারবো, টেম্পারেচার, শর্টে বলে টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স এবং হলো স্যাচুরেশন। তো স্যাচুরেশনটা এরকমই থাকলো। আমরা জাস্ট উপরে এই যে এখানে রাইটে যে মিক্সের মধ্যে চলে যাব, ঠিক আছে। মিক্সের মধ্যে গেলে আমরা এরকম বিভিন্ন কালার দেখতে পারবো, উপরে কয়েকটা কালার দেওয়া রয়েছে। তো এই কালার অনুযায়ী আমাদের ইমেজটাকে নিচের এগুলাকে কম বেশি করতে হবে। আমরা এখানে প্রথমত এই কালারে কোনো কাজ করব না, কারণ এই কালারে ঠোঁট থাকে, ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যায়। আমরা নর্মালি স্কিন কালার নিয়ে যদি কাজ করতে চাই, স্কিন কালারটা যদি এখানে যদি আরেকটু আমরা ব্রাইট চাই, মানে অরিজিনাল যেরকম লাগে বা একটু যদি একটু ব্রাইট, তো তার জন্য আমাদের এই কমলার মধ্যে যেতে হবে, কারণ আমাদের ফেস কালার কিন্তু কমলার মধ্যে পড়ে বাইরে যখন ছবি তুলি। তো এখানে আমরা যদি ফর্সা করতে চাই বা একটু ব্রাইট করতে চাই, আমাদের স্যাচুরেশনটা একটু কমাতে হবে। স্যাচুরেশন কমাই দিলাম, দেওয়ার পরে লুমিনেন্স যেটা, এটাকে যদি একটু বাড়াই দেই তাহলে কিন্তু আমাদের মডেলটা আর একটু ফর্সা হবে, ঠিক আছে। তো লুমিনেন্সটা বাড়াই দিলাম, স্যাচুরেশনটা একটু কমাই দিলাম -6 আর হলো +26, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি আছে, হলুদটা কি ইমেজের মধ্যে এই যে হলুদ যে এরিয়াগুলো আছে এগুলো যদি আমি একটু বাড়াই দিই তাহলে এটা হলুদ থেকে সবুজে কনভার্ট হয়ে যাবে। কারণ দেখেন এখানে কিন্তু এই যে হলুদের দিক আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আরও বেশি, আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে আরও বেশি। তো আমাদের ইমেজে যেটা রয়েছে সেটা দেখে কাজ করতে হবে। তো আমি চাচ্ছি যে নর্মাল যে ইমেজটা ছিল ওইখানে কিন্তু সবুজ আর হলুদের মাঝখানে টিয়া কালার ছিল, তো আমি এদিকে একটু বাড়াই দেবো, বেশি না, সামথিং 10 রাখবো, 10, হ্যাঁ 10 রাখলাম। তারপরে সিচুয়েশনটা একটু যদি বাড়াতে চাই, হালকা সিচুয়েশন বাড়াই দিতে পারি, তাহলে কালারটা আর একটু বাড়বে। তো আমি এখান থেকে 5 রাখলাম। লুমিনেন্সটা একটু কমাই দিলে ওইটা কালো কালো ভাবটা চলে আসবে, কমাই দিলে আর বাড়াই দিলে আস্তে আস্তে এরকম হবে। তো আমি লুমিনেন্সে হাতই দেবো না, এখানে +1 থাকলো। তারপরে যে সবুজ কালার আমার ইমেজে যে মাঝে মাঝে সবুজ কালার আছে, এগুলো যদি আমি বাম সাইডে করে দিই, বাম সাইডে করলে সব একদম হলুদ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে হলুদ না, হালকা টিয়া টিয়া থাকবে, এরকম একটা ন্যাচারাল ভাব রাখবো, ঠিক আছে। তারপরে আমি একটু বাড়াই দিলাম সিচুয়েশনটা, লুমিনেন্সটা একটু বাড়াই দেওয়ার দরকার নাই, নর্মালি থাক। তারপরে এই যে আকাশি কালার, এটা সম্ভবত হয় কি, যখন আমাদের মডেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে আকাশ কালার কিন্তু এখানে নেভি ব্লু আছে, আকাশিতে চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হবে না। দেখেন আমি যতই যেটা করছি কিছুই কিন্তু হচ্ছে না। তো আমি যদি এখন নর্মালি এই যে নেভি ব্লু কালার আছে তার পাশেরটা, এখানে যে যদি এটাকে লেফট সাইডে নিই তাহলে কিন্তু এটা আকাশি হয়ে যাবে, রাইট সাইডে নিলে এটা ধীরে ধীরে ব্লুতে কনভার্ট হবে। দেখেন ধীরে ধীরে যদি এদিকে নিয়ে আকাশি হয়ে যাবে, ধীরে ধীরে যদি এদিকে নিয়ে ব্লুতে কনভার্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এটা আকাশই থাকবে, বেশি না, হালকা আকাশি, নর্মাল আকাশ যেরকম থাকে। তো এটাকে আমি -5 করে দিলাম। সিচুয়েশনটা চাইলে একটু কমাই দিতে পারি, বাড়াইও দিতে পারি। তো আমি এখানে একটু কমাই দিচ্ছি যেহেতু বেশি লাগছে আমার কাছে, -2। লুমিনেন্সটাও এখানে আমি একটু বাড়াই দিলাম, বেশি না, ওকে। তো এখানে আমি +3 রাখলাম। আর যে ব্যাকগ্রাউন্ড আদার কালার আছে ওইগুলোর দরকার নেই। তো এখানে কিন্তু আমার মোটামুটি ইমেজটা একরকম কালার আসছে। তারপরে আমাদের টেম্পারেচার যখন বেশি থাকে তখন কি হয়, গরম গরম ভাব আসে না। টেম্পারেচার হট থাকলে যে হট টেম্পারেচার, আর এটা হলো কুল টেম্পারেচার, ঠিক আছে। তো আমার মনে হয় যে এখানে কুলের থেকে হটটাই ভালো লাগবে। তো আমি এখানে একটু হট টেম্পারেচার রাখার জন্য 5 রাখছি, +5 দিয়ে দিলাম, ওকে। আগের অবস্থা দেখি, ওকে +5 রাখলাম, অথবা হ্যাঁ +5ই রাখি, না এটাকে আমরা একটু কুল টেম্পারেচারে রাখি, মানে হট অ্যান্ড কুলের মিক্স। তারপরে টিনটাকে যদি একটু এদিকে বাড়াই তাহলে কিন্তু এটা এই যে গোলাপি গোলাপি বর্ণ কালার হয়ে যাবে, আর এদিকে দিলে একটু সবুজ সবুজ হবে। তো আমি এদিকে রাখছি -3, সিচুয়েশনটা একটু কমাই দিলাম, তারপরে ভাইব্রেন্সটা একটু বাড়াই দিব, ওকে। এই যে ভাইব্রেন্সটা বাড়াই দিলাম। তো এখন আচ্ছা আরেকটু বলে নেই আমার কোর্সের বিষয়ে। আমাদের মোবাইল এডিটিং থেকে শুরু করে মানে ফটো এডিট, মেনলি গ্রাফিক্স ডিজাইন ইন মোবাইল। তো এই রিলেটেড কোর্স কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। এই যে এখানে একটা ভাই আমাকে একটু আগে মেসেজ দিল যে হলো ইনরোল করতে চাচ্ছে, আপনারা চাইলে ইনরোল করতে পারেন। তো এখান থেকে স্যাচুরেশনটা কমাই দিয়ে ভাইব্রেন্সটা আমি কত রাখলাম, 22 মতো রাখলাম, ঠিক আছে। তারপরে আমাদের যদি ইফেক্টে আসে, ইফেক্টে যে আমরা দেখবো যে টেক্সচারটা আমরা একটু কমাই দিব ইমেজে, তাহলে স্মুথ থাকবে ফেসটা। এই যে ফেসটা যথেষ্ট স্মুথ আছে। আর ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিব, তাহলে ইমেজটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এই যে ক্লিয়ারিটিটা বাড়ালে ইমেজটা আরও ক্লিয়ার একটা ভাব আসবে। তো বেশি ক্লিয়ার দেওয়া যাবে না, আমরা এখানে 26 রাখলাম। ডিহেজ মানে এটা জিনিসটা কি, ডিহেজ হলো মানে এইদিকে যদি আমি দিই কালারটা একটু এরকম হবে, আবার যদি এইদিকে দিই একটু ফ্যাকসা কালার বা হলো মানে একটু কী বলবে ফ্যাকাশে পড়া টাইপের হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটাকে +10 রাখলাম, ওকে, বেশি না। তারপরে ডিটেল থেকে আমরা ডিটেল থেকে একটু বাড়াই দিব। আর নয়েজ রিডাকশন থেকে এটাকে যদি আমি ফুল করে দিই তাহলে আমার স্কিনের যেই টেক্সচারটা সো এটা একদম মিক্স হয়ে যাবে, মানে সমান হয়ে, মানে ফেসটা একদম রিটাচ হয়ে স্মুথ হয়ে যাবে। তো আমি এখানে একটু রাখবো যাতে ন্যাচারাল রাখে, বেশি না, হালকা।
আর একটু 80 সামথিং রাখি, হ্যাঁ 80-তে আমার মনে হয় পারফেক্ট আছে। তারপরে কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, অপটিক্স থেকে এখানে দুইটা অন করে দিলে এখানে একটা জিনিসটা হয় কি, মানে ইমেজটার কোয়ালিটি আরও বেটার থাকে। তো এখন আমি যদি একটু দেখি, আমাদের ইমেজটা কিন্তু মোটামুটি এডিট হয়ে গেছে, ন্যাচারাল এডিট। আগে কিন্তু এরকম ছিল, পরে কিন্তু এরকম হলো। এখন আমি যদি চাই যে একটু কালার গ্রেডিং করতে, কালার গ্রেডিংয়ের অপশন আছে, যেমন এই যে গ্রেডিংয়ের মধ্যে এই যে এরকম একটা আছে, এরকম আছে। মানে লাইট রুমে হয়েছে কি, আগে যে লাইট রুমের একটা কালার গ্রেডিংয়ের অপশন ছিল সেই জিনিসটা এখন আর নাই। তো লাইট রুমে কালার গ্রেডিং করতে গেলে এখন অনেক প্যারা খাওয়া লাগে। যেমন আমি যদি এখানে ইমেজের মধ্যে চাই যে একটা হলুদ হলুদ বা একটা ভাব থাকুক, তো আমাকে প্রথমে এই হুইলটা এদিকে ঘোরাতে হবে, যেদিকে নেবো। যেমন এই যে কমলা কালার, কমলা হুইলটা ঘোরায়, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আমি লাইট রুমের আরও 2-3টা ভিডিও দিব, ফটো এডিট যেহেতু সবারই লাগে। তো এখান থেকে আমি যদি এটাকে আস্তে আস্তে এইদিকে বাড়াই, এই জিনিসটাকে যদি এইদিকে বাড়াই, ইমেজটা কিন্তু একটু এই যে এইরকম হবে, একটু হলুদ হলুদ হলুদে ভাব আসবে, যে পুরাটা বাড়ালে এরকম হয়ে যাচ্ছে। তো আমি একটু বাড়ালাম, বাড়ায় যদি এইদিকে নিই, এই ইমেজটা এই যে বিভিন্ন রকম বিভিন্ন সময় কালারে পরিবর্তিত হয়ে যাবে। এদিকে যদি নীলে রাখি তাহলে নীলের মধ্যে কনভার্ট হবে। আমি চাচ্ছি যে ওই হলুদের মধ্যেই থাক বা লালের মধ্যে থাক, হলুদের মধ্যে রেখে এটাকে একটু এইভাবে। তো এটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নাই, নর্মালি রেখে দিলাম। রাখার পরে এখন আমরা যদি চাই লাইটে কিন্তু আমাদের একটা জিনিস আমি বলেছিলাম যে লাস্টে একটা জিনিস দেখাবো, এই যে কন্ট্রাস্টটা যদি আমি এখন এখান থেকে বাড়াই হালকা, দেখেন এক্সপোজারটা একটু কমাই দিয়ে কন্ট্রাস্টটা 5 সামথিং রাখলাম। দেখেন নর্মাল ইমেজ কী ছিল, নর্মাল কী ছিল, পরে কি হলো। সো আমার কাছে মনে হয় যে মোটামুটি যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছবি টবি ছাড়েন তাদের জন্য এডিটটা আশা করি খুবই কার্যকর হবে। আর আমি খ্যাত মার্কা এডিট পছন্দ করি না, যেমন দেখা যাচ্ছে ফেস একদম স্মুথ করতে একদম সাদা করে ফেলাছে, এই ধরনের এডিট আমার পছন্দ না। আমি ন্যাচারাল রাখার চেষ্টা করি, যেমন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি বা নর্মালিতে কিন্তু এরকম হালকা পাতলা এডিটই রাখে। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে আপনাদের, এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।